দেখেন আজকে আমি আমার নিজের বাসা দিয়া আপনাদের লগে শেয়ার করতে চাইতেছি। অনেক দিন যাবৎ রান্নার ভিডিও দিই ঠিকই, কিন্তু আমার বাসাটা আমার মনের থেকে মনে হয় মুইছা গেতাছে। এই কারণে আজকে আপনাদের লগে আমার বাসাটা আবার শেয়ার করতেছি, বুঝছেন। এই যে গরুর গোশটা আমি ধুইয়া রাখছিলাম, এখন কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছি, ওইটিও গোস্তের উপরে ডাইলা দিলাম। দিয়া এখন আবার জিরা আর আদা রসুন বাটা বাইটা রাখছি পাটায় পুতায়। আর ডালচিনি এলাচি তেজপাতা গোলমরিচ ওইটিও দিয়া দিমু। দিয়া দেখেন বাটা মশলাটি তো দিলাম, দিয়া এখন আবার দুধ দিমু 1 কাপের মতন। দুধটা দিয়া তেল দিমু, তেল দিয়া একটু হলুদ বা গুঁড়া দিমু আর ধইনা গুঁড়া দিমু। দেখেন দিয়া বালা কইরা মাখায়া মুখায়া নিমু। আমি করলাম আবার লবণও দিলাম, লবণ দিয়া আলা বালা কইরা একটু হলুদ দিছি একটু ধইনা গুঁড়া দিছি, দিয়া আলাহনে হাত দিয়া বালা কইরা মাখায়া আমি চুলায় বহায়া দিমু। দেখেন আপনারা তো আমার ভিডিওটা দেখা কেউ কিন্তু আবার খারাপ কমেন্ট করেন না, বুঝছেন। আমার বাসা হইল গিয়া আমি অরিজিনাল ঢাকাইয়া বাসায় কথা বলি, কিন্তু মাঝে মাঝে আবার শুদ্ধ ভাষাও বলি আপনাদের সাথে। কেননা আপনারা আবার যদি হাসেন, কিন্তু খারাপ কোনো কমেন্ট করেন না, ভালো কমেন্ট করেন, লাইক কমেন্ট শেয়ার দিয়েন। আপনারা আমারে উৎসাহ করছেন বলে আমি এই পর্যন্ত আইছি। এখন গোশটা মাখায় মুখায় রাখলাম, চুলায় বহায়া দিমু। এখন আমি আরেক চুলার মধ্যে দেখেন কড়াই বহায়া পেঁয়াজ দিয়া দিছি। পেঁয়াজটা একটু লাল হইলে ইচা মাছ দিয়া দিমু। ইচা মাছ দিয়া বালা কইরা লাইরা মশলা দিমু। ইচা মাছগুলা সব দিয়া দিলাম, দিয়া বালা কইরা লাইরা চাইরা ইচা মাছটার পেঁয়াজটা লাল হইলে তারপরে আবার একটু মশলা দিমু। দেখেন মশলার মধ্যে বেশি না, আদা রসুন বাটা একটু দিলাম। আদা রসুন বাটা দিয়া হলুদ গুঁড়া দিমু, মরিচ গুঁড়া দিমু, একটু ধইনা গুঁড়া দিমু। দিয়া লবণ দিয়া একটু পানি দিয়া ভালো কইরা লাইরা চাইরা ডাটাগুলা, ওই যে পুঁই শাকের ডাঙ্গা থাকে না ডাটা, ওই ডাটাগুলা আগে দিয়া দিমু। ভালো করে মশলাটা লাইরা চাইরা একটু লবণও দিয়া দিলাম, করলাম লবণটা দিয়া আবারও ভালো করে লাইরা চাইরা দিলাম। লাইরা চাইরা ওই যে পুঁই শাকের ডাটাগুলা ওই ডাঙ্গাগুলাও দিয়া দিলাম। দেখেন সবটিকেন আগে ডাঙ্গাগুলা না দিলে গলে না, ওই ডাটাগুলো আগে দিয়া আবারও ভালো করে লাইরা চাইরা একটু পানি দিয়া ঢাকনা দিয়া ঢাইকা দিমু। এই পানিটা দিলাম, দিয়া আবারও ভালো করে একটু লাড়ু লাইরা আলা ঢাকনা দিয়া ঢাইকা দিমু। এখন ওই যে চুলার মধ্যে যে গোশটা বহাইছি, ওই গোশটাও দেখেন আমার আইছে, গোশটা আইছে। বালা কইরা লাইরা চাইরা গোস্তের মধ্যে এবার আমি কয়টা আলু দিমু, আলুটা ছিলা ধুইয়া রাখছি। দেখেন বালা কইরা গোশটা লাড়তাছি লাইরা, এটা গরুর গোশ, বুঝছেন। বালা কইরা লাইরা চাইরা এখন আবার ওই যে কয়টা আলু আমি ছিলা কাইটা ধুইয়া রাখছি, ওই আলুটি সব দিয়া দিমু। ওই যে পুঁই শাকটির ডাটা গইলা গেছে, ওখানে পুঁই শাক কাইটা ধুইয়া রাখছিলাম জালির মধ্যে, এখন পুঁই শাকটি দিয়া দিমু। এই দেখেন সবটি পুঁই শাক আমি দিয়া দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়া এখন ঢাকনা দিয়া ঢাইকা দিমু। দেখছেন ঢাকনা দিয়া ঢাইকা দিলাম। এই যে দেখেন ঢাকনাটা খুইলা দিহি আমার পুঁই শাকটা হইয়া গেছে গা। এই যে লাইরা চাইরা ওখানে চুলাটা বন্ধ কইরা দিমু। পুঁই শাক একটু জল জলই রাখমু। এই দেখছেন কি সুন্দর হয়েছে না। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর এই যে এইখানে গোশটাও আমার আইছে, ওই যে আলুটি ধুইয়া কাইটা রাখছিলাম না, ওই আলুটি দিয়া দিলাম। দিয়া হনে লাইরা চাইরা ভালো কইরা
একটু পানি দিয়া দিমু, গরম পানি বহাইছি বুঝছেন চুলার মধ্যে। আরে এখনে তো কয়দিন ধরে গ্যাস পাই, সুন্দর কইরা বিকালে রান্দা রাঁধতে পারি, ইফতারি বানাইতে পারি। দেখেন আমার গরু গোশটা হয়ে গেছে। এই যে 4টা কাঁচামরিচ দিয়া দিলাম, বেশি কাঁচামরিচ দিমু না। দেখেন লাড়া চাইরা কি সুন্দর হয়েছে না কালারটা গরু গোস্তের। এই দেখেন কত সুন্দর কইরা আমি গরু গোশটা মাখা মাখা কইরা রানলাম। আপনারাও এইভাবে রান্দা খায়া দেখেন, ভালো লাগবো। সিয়ারির সময় খামু, এখন তো রমজান মাস, আল্লাহ যদি খাওয়ায়। যাই হোক, তাইলে আপনারা সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, লাইক কমেন্ট শেয়ার করব। আর সুস্থ থাকবেন, ভালো সবাই সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।